বাস্তু কৃষিভিত্তিক বাস্তুশাস্ত্র। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি কৃষিভিত্তিক বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করব। কৃষি সম্পর্কিত বাস্তুশাস্ত্র বলতে কৃষিক্ষেত্রের পরিবেশগত দিকগুলির অধ্যয়ন বোঝায়, যেখানে মাটি, জল, জলবায়ু এবং জীব বৈচিত্র্যের মতো প্রাকৃতিক উপাদানগুলির সাথে ফসলের মিথস্ক্রিয়া, কৃষি বাস্তুতাত্ত্বিক অঞ্চল ও সেগুলির বৈশিষ্ট্য এবং বাস্তু সংস্থানিক নীতি অনুসরণ করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে থেকে মাটির গুণাগুণ বিবেচনা, জমির সঠিক ব্যবহার অপটিমাইজ করা ও ফসল নির্বাচন এবং একটি বাস্তু সংস্থানিক পদ্ধতিতে কৃষি জমি পরিচালনার জন্য পরামর্শ। কৃষি বাস্তুবিদ্যা হল এমন একটি সমন্বিত কৃষি পদ্ধতি যা পরিবেশগত ভারসাম্য বজায় রেখে টেকসই খাদ্য উৎপাদনে নিশ্চিত করে। এটি মূলত প্রাকৃতিক বাস্তু সংস্থানের নীতিগুলি কৃষিতে প্রয়োগ করে, যেখানে রাসায়নিকের বদলে জৈব সার ব্যবহার করা, শস্য আবর্তনের মতো পরিবেশ বান্ধব কৌশল ব্যবহার করা হয়। এটি প্রাকৃতিক নিজস্ব নিয়ম চাষাবাদের উপর জোর দেয়, যা জীব বৈচিত্র্য রক্ষা করে। বাহ্যিক রাসায়নিক সার ও কীটনাশক কমিয়ে দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা বৃদ্ধি করে। রাসায়নিক সার ব্যবহার না করায় উৎপাদিত খাদ্য স্বাস্থ্যসম্মত হয়, মাটির স্বাস্থ্য ভালো রেখে প্রাকৃতিক উপায়ে পুষ্টি উৎপাদন বৃদ্ধি করে। এটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব হ্রাস করতে সাহায্য করে। এগ্রোইকোলজি শুধুমাত্র কৃষিকাজ নয়, এটি খাদ্য ও পরিবেশ সংরক্ষণের একটি সামাজিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। জমির সঠিক নকশা, ঢাল, মাটির গুণাগুণ ইত্যাদি কৃষিকার্যের জন্য গুরুত্বপূর্ণ, যা বাস্তু সংস্থানিক নিয়ম দ্বারা নির্ধারিত হতে পারে। প্রাকৃতিক উপাদান যেমন জলবায়ু, বৃষ্টিপাত এবং মাটির উর্বরতা কৃষির উপর গভীর প্রভাব ফেলে এবং এই উপাদানগুলি বাস্তু সংস্থানিক নীতির মাধ্যমে পরিচালিত হয়। এই বিষয়গুলো সম্মিলিতভাবে কৃষি বাস্তু সংস্থানকে একটি গুরুত্বপূর্ণ এবং আধুনিক কৃষি ব্যবহার অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে, যা পরিবেশের উপর কৃষির ক্ষতির প্রভাব কমিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। বাস্তুর জন্য আজকের টিপস: আমাদের বৈশ্বিক খাদ্য ব্যবস্থা জীব বৈচিত্র্যের ক্ষতির প্রধান কারণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।